দীর্ঘ প্রতীক্ষা, নানা আলোচনা সমালোচনা এবং বহুল প্রত্যাশার পর অবশেষে বাংলাদেশের ইতিহাসের নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম, যা দেশের জ্বালানি খাতে একটি মাইল ফলক হিসেবেই বিবেচিত হচ্ছে। দুপুর ঠিক 3টায় প্রকল্প এলাকায় এই গুরুত্বপূর্ণ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হচ্ছে এক বিশেষ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহমুদ আনাম। এছাড়াও উপস্থিত থাকবেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রকৌশলী এবং আন্তর্জাতিক অংশীদারদের প্রতিনিধিরা। অনুষ্ঠানে মূল বক্তব্য রাখবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন, যিনি প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। পাবনার ঈশ্বরদী উপজেলার পদ্মা নদীর তীরে অবস্থিত এই প্রকল্পটি দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 2017 সালে 30শে নভেম্বর ইউনিট 1-এর ডিজাইন ও কনস্ট্রাকশন লাইসেন্স পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে শুরু হয় এর মূল নির্মাণ কাজ। দীর্ঘ সময়ের পরিশ্রম, প্রযুক্তিগত চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে ধাপে ধাপে এগিয়ে আসে এই মেগা প্রকল্প। চলতি মাসের 16 তারিখে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রথম ইউনিটের জন্য কমিশনিং লাইসেন্স প্রদান করে, যা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। এই লাইসেন্স পাওয়ার মধ্য দিয়ে জ্বালানি লোডিং কার্যক্রমের পথ সুগম হয়। বিশেষজ্ঞদের মতে এই জ্বালানি লোডিং প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে খুব শীঘ্রই পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করা সম্ভব হবে। প্রাথমিকভাবে ইউনিট 1 থেকে প্রায় 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে পূর্ণ সক্ষমতায় চালু হলে এই কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ দেশের বিদ্যুৎ ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং আমদানি নির্ভর জ্বালানির ওপর চাপ কমাতে এই প্রকল্পকে অত্যন্ত কৌশলগত হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে এটি বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা এবং অবকাঠামোগত উন্নয়নের এক অনন্য উদাহরণ হিসেবেও বিবেচিত হচ্ছে। সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশগুলোর তালিকায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হবে, যা দেশের জন্য গর্বের এক নতুন দিগন্ত উন্মোচন করবে। জান্নাত মীর, SBN নিউজ।